সবাই একটা ক্যানভাস বিছিয়ে দিল যেন পড়ে যাওয়া মহিলাটাকে ধরতে পারে। কিন্তু এক ফুড ডেলিভারি বয় বুঝল এই ক্যানভাসে একজন বড় মানুষকে ধরা যাবে না, তাই সে নিজেই ক্যানভাসের নিচে চলে গেল যাতে তার শরীর দিয়ে মহিলাটির ধাক্কা একটু কমে। মহিলা বাঁচল, হাসপাতালে নেওয়া হলো, কিন্তু সাহস করে এগিয়ে আসা এই ডেলিভারি বয়কে কেউ পাত্তা দিল না। ভাগ্য ভালো, এক মহিলা ওর কষ্ট বুঝল, সে ওকে ডাক্তার দেখাতে চাইল। কিন্তু ছেলেটা বলল, না আপা, আগে খাবার পৌঁছাতে হবে। ব্যথা নিয়েও সে অর্ডার ডেলিভারি করতে গেল, কিন্তু দুঃখের ব্যাপার, সে 1 মিনিট দেরি করায় কাস্টমার ওর নামে কমপ্লেইন করে দিল। সে কিছু বলতে গেল, কিন্তু অহংকারী কাস্টমার খাবারটা তার মুখে ছুঁড়ে মারল। নিজের ছেলের স্কুলের ফি আর বাবার চিকিৎসার খরচ মনে করে সে সব সহ্য করল। অথচ সে জানত না তার বাবা আসলে একজন কোটিপতি। বাবা চেয়েছিল ছেলে গরিবের কষ্ট বুঝুক, তাই নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। ছেলের সহ্যশীলতা দেখে বাবা খুশি হল। সে ভাবল এখন সময় হয়েছে ছেলেকে ধীরে ধীরে রাজকীয় জীবনে অভ্যস্ত করানোর। এজন্য সে ছেলের জন্য একজন দারুণ মেয়েকেও ঠিক করল। যেদিন মেয়েটার সঙ্গে দেখা হলো, ছেলেটা অবাক, কারণ এই মেয়েটাই তো তাকে সাহায্য করেছিল সেই দিন। ঠিক তখনই এক ধনী বখাটে ছেলে বডিগার্ড নিয়ে হাজির। সে সবাইকে বলল, এই মেয়ের যোগ্য একমাত্র আমি, আর ফুড ডেলিভারি বয়কে অপমান করল। কিন্তু সে জানত না ছেলের বাবা তখনই হাসি দিয়ে এক মেসেজ পাঠিয়েছে। ঠিক সেই সময় ওই ধনী বখাটের ফোনে কল এল। সে জানতে পারল তার কোম্পানি এক রহস্যময় ব্যক্তি কিনে নিয়েছে। তখন ছেলের কোটিপতি বাবা ভাবল, এখন আমার মাঠে নামা দরকার।